আমরা এখন চলে আসছি কাপ্তাই প্রশান্তি পার্ক। এটা কর্ণপুরী নদী, চারপাশ এখানে কয়েকটা ছাউনি, সবাই বসে আছে। এটা হচ্ছে আমাদের রুম। দেখি পার্কটা একটু। বাম পাশে সব পাহাড়, এদিকেও কাপ্তাই সাগরে। নিচে ক্যাম্প করার সুন্দর ব্যবস্থা আছে, কেউ ক্যাম্প থাকতেছে, কেউ রুমে থাকতেছে। এটা হচ্ছে টেন্ট। কেউ বা রাত্রে আবার অতি বিনোদনের জন্য টেন্টেও থাকবে। এখানে শামুকের ব্যবস্থা আছে, শামুক। এগুলো হচ্ছে আমাদের বাইক। বাইকগুলো একসাথেই। শুভ সকাল। এখন আমরা সোনাকুঠি থেকে বের হয়ে যাচ্ছি হানিমুন সামনে গিয়ে। এখানে রাতে ক্যাম্পিং করা হয়েছে। এখানে রাতের এই সব অবস্থা। এখানে সব বাইক টাইক রাখা। এদিক দিয়ে আমরা বের হয়ে যাব। হ্যাঁ আসতেছি, ওয়েট আসতেছি। যাক, সুন্দর প্লেস একটা। বের হয়ে যাচ্ছি কাপ্তাই বান্দরবন রোডে। আমার শোনা যাচ্ছে? ওকে, হ্যাঁ আছে। এখন আমরা সবাই চলে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। কাপ্তাই আঁকাবাঁকা পথে, পাহাড়ি রাস্তা। Oh my God! বান্দরবনের ভাঙা ভাঙা পথ, সেই সাথে আমরা সব দুর্দান্ত বাইকাররা যাইতেছি। নীলগিরি পথের অবস্থা একদমই খারাপ, একদমই খারাপ। মাঝে মাঝে কিছু জায়গা স্পিড ব্রেকার, আচমকে স্পিড ব্রেকার। তার পাশে যতগুলা লোহা সেতু আছে সবগুলোর অবস্থা একদমই খারাপ। যে কোনো সময় ভাঙা চুরে একাকার হইতে পারে। আর উঁচা উঁচা পথ, ডানে বামে পাহাড়। রাস্তাটা সুন্দর হইলে সব আরো ভালো লাগতো। কর্নারিং
যাওয়া যাচ্ছে না ঠিক মতো, একটু কর্নারিং করলেই সামনে। অবশ্য কারো কিছু করার নেই, লকডাউনের ভিতরে বৃষ্টি বৃষ্টি হয়ে একদম সব রাস্তার অবস্থা খারাপ। আমার ইয়ামাহা FZ V3 তাকে সাথে নিয়ে আমরা আগাচ্ছি। আল্লাহর রহমতে আমার ইয়ামাহা FZ এর কনফিডেন্স ওয়েল গুড, কোনো প্রবলেম দিচ্ছে না। সামনে আছে আমার ফ্রেন্ড তুহিন ইয়ামাহা FZ নিয়ে, তার সামনে আছে আরফাত KPR, তার সামনে আছে সংকেত ভাই CB ট্রিগার, তার সামনে আছে সাকিব অন হিজ হর্নেট। আমরা মনে হয় আর্মি চেকপোস্টের সামনে চলে আসছি, এখন ক্যামেরাটা অফ রাখতে হবে। দেখা হচ্ছে সামনে।